ময়দা আলু আমি চিলি বানাবো, তার জন্য ময়দাটাকে আগে মাখিয়ে নিয়েছি। প্লেনভাবে এমনি জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে 5-6 বার ধুয়ে নেব। ধুয়ে যেন এর একবারে পরিষ্কার জল হয়ে যায়। যারা কিন্তু কিপটে মানুষ না, তারা এরা খেতে কিন্তু কষ্ট লাগবে, কেননা সব তো ধুয়ে বার করে দিতে হবে জলটা না। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবারে আপনারা বেশি পরিমাণে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। বারে বারে অনেকবার এটা কিন্তু ওকে ধুয়ে জলটা প্লেন একবারে পরিষ্কার জল হয়ে যাবে। এই যে দেখেছেন তো, আমি 10 বার ধুয়েছি, একেবারেই পরিষ্কার জল হয়ে গেছে। ময়দার চিলি আলু বানার জন্য এই যে ময়দাটা তো ধুয়ে নিয়েছি পুরো যেন একবারে খাসির চেরফি। এবার আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে দেবো। তেলটা কিন্তু একেবারে কড়া করে দিতে হবে, যেন গরম বেশি হয়, হালকা আঁচে দিলে ফুলবে না। দেখেছেন তো, হালকা আঁচে দিলেই ছোটো ছোটো হয়ে থাকবে, ফুলবে না। চিকন ফুলেছে দেখে। এবার এগুলাকে না, ময়দার বলগুলাকে একটু উল্টিয়ে দিতে হবে। কত বড় বড় হ্যাঁ ফুলছে, দেখছো তো? একটা দেখো সবচেয়ে কত বড়টা দেখো। এবার আমি সবগুলো তুলে দিই। ময়দার বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। টক দই, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, টমেটো, গোটা 4 কাজু বাদাম আর এই যে আমন্ড বাদাম একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আলু ভাজা তেলেই আমি অল্প করে হিং দিচ্ছি, আর একটু জিরে, আর শুকনো 2টা লঙ্কা। এবার আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই রান্নাটা হবে, বেশি তেল লাগবে না। এবার মশলা থেকে হালকা হালকা তেল ছেড়েছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিই। অল্প করে হলুদ, এবার লঙ্কার গুঁড়ো অল্প, আর ধনে গুঁড়ো খুবই অল্প দিতে হবে। এবার আর একটু ভালো করে মশলাটা পাকানো হবে, তারপরে আর বাকিগুলো দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু সস দেব। সস না দিলে কিন্তু ভালো লাগবে না। ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ময়দা আর যে বলগুলো, এগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। দারুণ লাগবে কিন্তু খেতে, দেখতে খুব সুন্দর লাগছে না? সব মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দেব। খুব অল্প জল দেব। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। সবশেষে একটু অল্প করে ঘি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি কিন্তু লবণ দেব। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার দিচ্ছি ঘি। ঘির পরিমাণটা কিন্তু যে যেরকম খাবে সেরকমই দেবে, আমি কিন্তু অল্প দিচ্ছি। এবার সবশেষে কাসুরি মেথি ভাজা নিয়ে কিন্তু হাত দিয়ে একটু ডলে দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার কীরকম লেগেছে বলুন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু রান্নাটা।